আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আপনারা একটা বিষয় অবগত আছেন যে আমরা টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার কেন ব্যবহার করব। দেখতেছেন, টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করব। কী কারণে করব? প্রতি 100 কেজিতে ইউরিয়া সার, প্রতি 100 কেজিতে আমরা ইউরিয়া সার পাবো 40%, অর্থাৎ হলো যদি ডিএপি সার আমরা ব্যবহার করি তাহলে আমরা ডিএপি সারের সাথে পাচ্ছি হলো 40 কেজি। 100 কেজিতে 40 কেজি পাবো ইউরিয়া সার। যে ইউরিয়া উৎপাদন করতে আমাদের অনেক টাকা ব্যয় হয়, সেই ইউরিয়া সারটা আমরা অল্প মূল্যে পাচ্ছি। তাহলে কেমন করে আমরা অল্প মূল্যে ডিএপি সারটা পাচ্ছি? ডিএপি সারের বস্তা হচ্ছে মাত্র হলো 1150 টাকা, আর টিএসপি সারের বস্তা হচ্ছে প্রায় 1700 টাকা। এত কম বেশি দরের কারণে বাংলাদেশ কৃষক যাতে সহজভাবে ইউরিয়ার চাহিদাটা মেটাতে পারে, আমাদের একটা ইউরিয়া সারের বস্তা উৎপাদন করতে প্রায় 2200 টাকা খরচ হয়, অথচ সরকার ভর্তুকি দিয়ে সেটা বিক্রি করে মাত্র হলো 1300 টাকায় বা 1400 টাকায়। তাহলে এই যে আমাদের অতিরিক্ত অর্থটা প্রতি বছর কৃষিতে ভর্তুকি দিতে হয়, এই কৃষিতে যাতে ভর্তুকি না দিতে হয় তার জন্য সরকার গবেষণা করে দেখছে যে আমরা বিদেশ থেকে সহজভাবে যে নাইট্রোজেন পাচ্ছি 40%, 100 কেজিতে 40% নাইট্রোজেন পাচ্ছি এই ডিএপি সার থেকে আমরা পাচ্ছি হলো 40% ইউরিয়া। 100 কেজি ড্যাব ব্যবহারে যদি আমরা 40% ইউরিয়া পেয়ে থাকি, তাহলে আমরা 20 কেজিতে পাচ্ছি হলো 8 কেজি ইউরিয়া সার। তাহলে 8 কেজিতে আমরা 20 কেজিতে 8 কেজি পাচ্ছি। সেই হিসেবে আমাদের অতিরিক্ত ইউরিয়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জমিতে আমরা যদি ডিএপি সার বিঘে প্রতি যে জায়গাতে ইউরিয়া সার লাগে 20 কেজি, ওই জায়গাতে আমরা 30 কেজি ডিএপি সার যদি ব্যবহার করি, তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি হলো 12 কেজি ইউরিয়া প্লাস হলো 18 কেজি ট্রিপল সুপার ফসফেট, যেটার মধ্যে যথেষ্ট পরিমাণে, এখানে আপনারা দেখুন, ডিএপি সারের বিদ্যমান ইউরিয়া দীর্ঘদিন যাবৎ জমিতে থাকে, যা ফসলের উপকারী। খামারি অ্যাপের প্রেসক্রিপশন নিয়ে সুষম সার প্রয়োগ করুন। এখানে বলা হচ্ছে কথাটা মোটামুটিভাবে এটা যে যে টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করুন। আর ডিএপি সার কেন ব্যবহার করবেন? এখানে ডিএপি সারটা প্রতিটা ফসলের জন্য প্রযোজ্য। যেমন যারা হলো মাছ চাষ করেন তাদের জন্য আরও বেশি উপকারী। কী কারণে? ইউরিয়া এবং অন্যান্য সার, অর্থাৎ আপনার টিএসপি এই ট্রিপল সুপার ফসফেট যেটা ব্যবহার করতে হয়, এটা লাগবে না। অপরদিকে আপনারা যদি এ সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান, তাহলে খামারি অ্যাপ শিখুন, অথবা খামারের সফলতা আনুন বিদ্রোহ প্রয়োজনে সহকারী কৃষি অফিসে যোগাযোগ করুন। প্রচারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরামপুর, দিনাজপুর। এখানে বিরামপুর দিনাজপুরই শুধু নয়, আপনি বাংলাদেশের যে জায়গাতে যাবেন সেই জায়গাতে আপনাদেরকে সঠিক পরামর্শ দেবে, এটাতে কোনো সন্দেহ নেই। যে আপনারা কেন টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করবেন। এই ডিএপি সার ব্যবহারে আপনার প্রতিটি ফসল তরুতাজা হবে এবং মোটা হবে, এবং ফসলটা সহজে পচাড়ি আসবে না। অতএব আপনারা সব সময় চেষ্টা করুন যে ইউরিয়ার মাত্রা কম প্রয়োগ করুন, ডিএপির মাত্রা বেশি প্রয়োগ করুন। ডিএপি সার মাটির অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে সহায়তা করে। যেমন মাটিতে হিউমাস তৈরিতে ডিএপি সারের কোনো বিকল্প হয় না। ডিএপি সার মাটিতে মিশার পরে যে গ্যাস উৎপন্ন করে, এই গ্যাসের নাম হলো অ্যামোনিয়াম গ্যাস। এই গ্যাসটা ইউরিয়া সারের মধ্যে থাকে।
এই গ্যাসটা উৎপন্ন হয় কিভাবে? এটা হলো নাইট্রোজেন, ডিএপি দুটো মিলি একত্রে মিশ্রণ হওয়ার ফলে এখানে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হয়। গাছ কখনো সরাসরি সার খায় না, সার থেকে একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা সার এই শিকড় দ্বারা গাছ চুষে নেয়, যার কারণে গাছের শক্তি, গ্রোথ শক্তি বৃদ্ধি পায়। বিধায় আপনারা ডিএপি সার বেশি বেশি ব্যবহার করুন, অর্থনৈতিকভাবে লাভবান হন এবং সুন্দর ফসল ফলান। আপনার উন্নয়ন দেশের উন্নয়ন, আপনার সেবা আমাদের সব সময় আসল লক্ষ্য। আসসালামু আলাইকুম।